বাংলাদেশে ট্যাবের মার্কেটটা না খুবই ছোট। আবার যারা ট্যাব ইউজ করে তাদের মধ্যে 60%ই মাল্টিমিডিয়া পারপাসে ইউজ করে। বাকি যে 40% আছে তারা স্টাডি, ওয়ার্ক পারপাস কিংবা প্রফেশনালি গেম খেলার জন্য ইউজ করে। আমাদের রিসেন্টলি ট্যাবের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি ফলো করেন দেখবেন প্রত্যেকটাই না পারফরমেন্স সেন্ট্রিক ইউজারদের টার্গেট করে বানানো। বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমাদের হাতে আছে ওয়ালটন ওয়ালপ্যাড 10H Pro Max। এইটা একটা মাল্টিমিডিয়া পারপাস ট্যাবলেট। আর এই ট্যাবলেটের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার বক্স কন্টেন্ট। আপনি একটা ট্যাবলেটের বক্স থেকে কি কি পাবেন? ট্যাবলেট, চার্জার, ডাটা কেবল, এই তো। বাট এইটার বক্স খুলে আমাদের টিম মেম্বাররা পুরাই অবাক। ট্যাবলেট, চার্জার, কেবলের পাশাপাশি একটা 360 ডিগ্রি ব্যাক কভার, গ্লাস প্রোটেক্টর অ্যান্ড একটা ওয়্যারলেস কিবোর্ড বক্সের ভিতরেই পাচ্ছেন। আমি জানি এইটুক শুনে আপনারা অনেকে এক্সাইটেড হয়ে গেছেন, এখনই চলে যাচ্ছেন মার্কেটে একটা 10H Pro Max কিনে আনতে। বাট ওয়েট, কাহানি আবি বাকি হ্যায়। প্রথমেই আউটলুক অ্যান্ড বিল কোয়ালিটি দিয়ে শুরু করি। সিএনসি কাট অ্যালুমিনিয়াম বডির এই ট্যাবলেটটা বেশ সলিড, ডিজাইনটা স্ট্যান্ডার্ড। আমাদের কাছে ডার্ক গ্রে আর সিলভার হোয়াইট দুইটা কালারই ছিল। ফ্রন্ট ক্যামেরার পজিশনটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা হরিজন্টাল ওরিয়েন্টেড ট্যাবলেট। এভাবে ধরলে উপরের রাইট সাইডে পাওয়ার বাটন আর ভলিউম রকার পাবেন। থিকনেস 7.8 মিলিমিটার, ওজন 500 গ্রামের মতো। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়াতে এক হাতে অনেকক্ষণ ধরে রাখলেও হাতের উপর তেমন একটা চাপ পড়ে না। বাট চাপ কোথায় পড়ে জানেন? এই যে সাইডের এই এজগুলোতে। এই এজগুলো মোটামুটি ভালোই শার্প, একটা না অনেকক্ষণ হাতে রাখলে হাতে এরকম দাগ হয়ে যায়। তাই বেশিরভাগ সময় এটার সাথে যে কভারটা দিছে ওইটা সহই ইউজ করছি, তখন আর এই সমস্যাটা হয় না। বাট ট্যাবলেটের বিল কোয়ালিটি আসলেই সলিড, এই জিনিসটা বলতেই হবে। অনেকেই পরিবারের ছোট সদস্যদের জন্য এরকম একটা ট্যাবলেট কিনে থাকেন। ওদের মনের ভুলে প্রায় এইসব ট্যাবলেটগুলো দুই একটা আচার টাচার খায়। সো ওই দিক থেকে এই ট্যাবলেটটা কভার্ড আছে। দেন একটা মাল্টিমিডিয়া ট্যাবলেটের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর ডিসপ্লে। এতে আছে 10.36 ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, হুইচ ইজ স্ট্যান্ডার্ড ইন দিস সেগমেন্ট। তবে ডিসপ্লে নিয়ে আমার কিছু ইস্যু আছে। প্রথমত ডিসপ্লে কালারগুলো একটু মরা মরা লাগে। ভাবলাম সেটিংস থেকে হয়তো টিউন করা যাবে, বাট সেই অপশনটাও ছিল না। আইপিএস ডিসপ্লে হওয়ার পরেও ভিউইং অ্যাঙ্গেল খুব একটা ভালো ছিল না। ইউটিউবে সর্বোচ্চ 1440p পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যায়, আর প্লেব্যাকও স্মুথ ছিল ম্যাক্স রেজুলেশনে। এটা যদি একটা ফোন হইতো না তাহলে আমি এটা ডিসপ্লে নিয়ে এত নিট পিক করতাম না। বাট এটা একটা মাল্টিমিডিয়া ট্যাবলেট। মাল্টিমিডিয়া ট্যাবলেটে মিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ইম্পর্টেন্ট। যারা অ্যাকচুয়ালি এটা কিনবে তারা ম্যাক্সিমাম টাইম মুভি বা ইউটিউবে ভিডিও দেখেই কাটাবেন। আর আরেকটা জিনিস নোটিস করলাম, ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে না সবকিছু কেমন জানি একটা আর্টিফিশিয়ালি শার্প করার টেন্ডেন্সি আছে। অনেকের কাছে জিনিসটা ভালো লাগতে পারে, বাট আমার কাছে না ওই ন্যাচারালটাই বেশি ভালো লাগে। ডিসপ্লেটা মোটামুটি ভালোই ব্রাইট, ইনডোরের জন্য ঠিকঠাক আছে, আউটডোরে গেলেও খুব একটা পেরাতে পড়া লাগে না। টাচ রেসপন্স ঠিকঠাক ছিল, ওইটা নিয়ে তেমন কোনো ইস্যু পাইনি। তবে মাল্টিমিডিয়া ডিভাইসের আরেকটা বড় পার্ট হচ্ছে এর স্পিকার। এই ট্যাবে 4টা স্পিকার পেয়ে যাবেন স্টেরিও সাউন্ডের জন্য। লাউডনেস আমি বলবো মোটামুটি চলে, কিন্তু সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্টের আরও অনেক জায়গা আছে। ওয়ালটনের উচিত ছিল এই জায়গায় কম্প্রোমাইজ না করা। তবে ওয়ালটন কোথায় কম্প্রোমাইজ করে নাই জানেন? তাদের চিপসেটে। মিডিয়াটেক হেলিও G99 চিপসেট পেয়ে যাচ্ছেন এইখানে। 25,000-এর একটা ট্যাবলেট থেকে এমন চিপসেটটাই আমরা আশা করি। আর G99 নিয়ে না আপনাদের নতুন করে বলার কিছু নেই। গত 1-2 বছরে প্রায় শখানিক ফোনে আপনারা এই চিপসেট দেখছেন। রেগুলার টু মিডিয়াম হেভি কাজের জন্য এই চিপসেটটা ভালোই কেপাবল। এই ট্যাবেও আমার এক্সপিরিয়েন্সটা এমনই, খুব হেভি কাজ ছাড়া খুব একটা ঝামেলায় পড়তে হয় নাই একে নিয়ে। গিগবেঞ্চের স্কোর, অ্যান্টিটো স্কোর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। 8GB র্যামের সাথে 128GB স্টোরেজও আছে। র্যাম ম্যানেজমেন্ট ভালোই পেয়েছি। 7 থেকে 8টা রেগুলার অ্যাপস মোটামুটি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারে কোনো সমস্যা ছাড়া। ট্যাবলেটে টুকটাক গেম সবাই খেলে। আমরাও পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যান, MLBBর মতো গেমগুলো খেলেছি। পাবজিতে স্মুথ গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেট পর্যন্ত সাপোর্ট করে। MLBBতে ইন্টেন্স মোমেন্ট ছাড়া খুব একটা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আর আমাদের জাকির বড় ডিসপ্লেওয়ালা কিছু পাইলে নস্টালজিক আগের ভাইসিটি বা কিং অফ ফাইটার মতো গেমগুলো খেলা শুরু করে দেয়। এটাতেও সেদিন দেখলাম ভাইসিটি খেলতেছে, ওইটাতেও তেমন একটা ল্যাগ ট্যাগ পায়নি। এরপর যে ওয়্যারলেস কিবোর্ডটার সাথে দিয়েছে এটা নিয়ে একটু কথা বলি। প্রথমে ভাবছিলাম বক্সে দিয়েছে ইটস গুড, বাট খুব একটা মনে হয় না আমি ইউজ করব। বাট আমি না এটা ভালোই ইউজ করছি। বাসায় গিয়ে কিবোর্ড আর একটা ওয়্যারলেস মাউস একসাথে অ্যাটাচ করে পুরো একটা ল্যাপটপের মতো ইউজ করতেছিলাম। গুগল শিট, গুগল ডক খুব ভালোভাবেই প্রপারলি ইউজ করা যায়। এই ভিডিওর স্ক্রিপ্টটা অনেকখানি এই কিবোর্ডে লেখা। তবে কিবোর্ডের কোয়ালিটি যে খুব একটা ভালো তা কিন্তু বলতেছি না। বাট যেহেতু বক্সের সাথে ফ্রিতে আছে, এক্সট্রা করে কেনা লাগতেছে না, তাই এখানে কমপ্লেন করতেছি না। তবে একটা জিনিস অকওয়ার্ড লাগলো, সেটা হচ্ছে এই যে সাথে যে কভারটা দিয়েছে না, সেখানে স্টাইলাস রাখার একটা খুব সুন্দর কম্পার্টমেন্ট আছে, বাট সাথে কোনো স্টাইলাস দেয় নাই। আবার এটার যে ট্যাবলেটটা, এখানে একটা ডকও আছে। এখন ইন ফিউচার তারা এর কোনো স্টাইলাস লঞ্চ করবে কিনা সেটা নিয়ে কোনো ইনফরমেশন জানি না, বাট ইশারা তো ওইদিকেই করতেছে। যাকে যেটা নাই সেটা নিয়ে আর কথা না বাড়াই। বক্সের ভিতরেই 360 ডিগ্রি কভার আর ওয়্যারলেস কিবোর্ড দেওয়াটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে ভাই অ্যাপ্রিসিয়েট করতে পারতেছি না এই ট্যাবলেটের সফটওয়্যারটাকে। এই একটা সেগমেন্টে এই ট্যাবলেটটা আমাকে অনেক লেট ডাউন করছে। অ্যান্ড্রয়েড 14-এর উপর রান করতেছে এই ট্যাবলেটটা। কাস্টমাইজেশনের কোনো অপশনই রাখে নাই তারা।
একদম ভ্যানিলা অ্যান্ড্রয়েড কাকে বলে সেটা এই ট্যাবটা একদম হারে হারে বুঝাই দিচ্ছে। আমাদের কাছে এই ট্যাবলেটের দুইটা ইউনিট ছিল, একটা ছিল আমাদের স্ক্রিপ্ট রাইটারের কাছে, আরেকটা ছিল আমার বাসায়। আমি বাসায় নিয়ে গেছিলাম যে মুভি টুভি দেখবো, বাট ভাই আমি নিয়ে সর্বপ্রথম এই ট্যাবলেটের কি চেঞ্জ করছি জানেন? এটা লঞ্চার। আমি একটা থার্ড পার্টি লঞ্চার ইনস্টল করে তারপরে ইউজ করতেছি, কারণ এটা স্টকভাবে দেখতে খুবই ওয়ার্ড লাগে আর কাস্টমাইজেশন একদমই করা যায় না যে নিজের মতো করে কিছু ঠিক করব। যাই হোক, এটা আমার পার্সোনাল চয়েস হতে পারে, তবে সফটওয়্যারগত দিক থেকে এই ট্যাবলেটকে আরো অনেক দূর যেতে হবে। ইউজ করে মনে হচ্ছিল যে একটা ফোনের ইউআইকে স্ট্রেচ করে বড় করে একটা ট্যাবলেটের ইউআই বানায় ফেলছে। অনেক ইম্পর্টেন্ট অ্যাপ লাইক ফেসবুক ভার্টিক্যাল আর হরিজন্টাল দুইটা ওরিয়েন্টেশনে সুইচ হয় না। স্প্লিট উইন্ডোতে ব্যবহার করার সময় সেদিন আমি একটা স্টোরিতে একটা কমেন্ট লিখছি, বাট দেখি সেন্ড করার কোনো বাটন নেই। কি একটা অবস্থা! এমন অনেক কিছুর বাগ ভাল্লুকের দেখা পাবেন এই ট্যাবলেটটা থেকে। ওয়ালটন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই জিনিসটা ফিক্স করবে। আদৌ কতটুকু করবে সেটা তো সময় বলে দিবে। মোদ্দা কথা ভাই, এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে ইমপ্রুভ করতে হলে অন্যদের মতো ট্যাব স্পেসিফিক যে ফিচারগুলো আছে সেগুলো এই ট্যাবে ইমপ্লিমেন্ট করতে হবে। বাকিরা অলরেডি করতেছে, ওয়ালটন এখানে পিছিয়ে যাচ্ছে। তবে ওয়ালটন আবার এগিয়ে যাচ্ছে ডুয়াল সিম সাপোর্ট দিয়ে। এটা আমি বলবো ওয়ালটনের এই ট্যাবলেটটাকে একটু এগিয়ে রাখবে বাকিদের থেকে। বিশেষ করে যারা ফিল্ড রিসার্চার আছে তাদের কিন্তু ট্যাবলেট নিয়ে জায়গায় জায়গায় যাওয়া লাগে, তাদের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ব্যাটারি। নামের সাথে যেহেতু প্রো ম্যাক্স আছে তাই ব্যাটারিতে কোনো কম্প্রোমাইজ থাকবে না, স্বাভাবিক। 8000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি দিয়েছে, 1-1.5 দিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। 18 ওয়াটের চার্জার বক্সেই পাচ্ছেন, চার্জ হতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা স্যাটিসফাইড। বাকি থাকছে শুধু ক্যামেরা। ব্যাগে আছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কয়েকটা পিকচার স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারাই দেখেন। এখন একটা ট্যাবলেট নিয়ে না কেউ ঘুরতে গিয়ে খাবারের ছবি তোলে না, কেউ একটা ফ্রেন্ডের পোর্ট্রেট তুলে দেয় না। একটা ট্যাবলেটের ক্যামেরার আপনি সবচেয়ে বেশি কাজে লাগতে পারে ডকুমেন্ট স্ক্যানিং বা কোনো ভিডিও কলের ক্ষেত্রে। আবার অনলাইন ক্লাসের বাহানা দিয়ে অনেকে বাপ মাকে একটু প্রেশার দেয় যে আম্মা আমাকে একটা ট্যাবলেট কিনে দাও। কতটুকু তোমরা অনলাইন ক্লাস করো সেটাও কিন্তু আমরা জানি। আর ভিডিও কল নিয়ে যেহেতু কথা বললাম, এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো এফেক্ট না, এটার ক্যামেরার একটা উইয়ার্ড বাগ, এটাই বাস্তব। সো সবকিছু নিয়ে আলাদা করে বলা শেষ, এখন আসেন সবকিছু একসাথে বলি। অন পেপার এই ট্যাবলেটটা অনেক প্রমিসিং। আপনি স্পেক দেখে লিটারালি বলতে পারবেন না যে এইটাতে এইটা জিনিসটার কমতি আছে বা এই জিনিসটা খারাপ দিছে। কিন্তু আমরা যখন রিয়েল লাইফ ইউজ করলাম তখন এমন অনেক জিনিস আমাদের সামনে উঠে এসেছে যেটা আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। মাল্টিমিডিয়া ট্যাবলেটের সবচেয়ে 3টা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে ডিসপ্লে, ইউজার এক্সপিরিয়েন্স আর স্পিকার। এই 3টা জায়গাতেই না এই ট্যাবলেটে ঘাটতি রয়ে গেছে। এছাড়া বাদবাকি যেসব সেক্টরগুলো আছে লাইক বিল কোয়ালিটি খুবই সলিড, ব্যাটারি ব্যাকআপ খুবই জোস, চিপসেট আমরা অ্যাকচুয়ালি এই বাজেটে যা চাই তাই দিয়েছে, সাথে বক্স কন্টেন্ট যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলো মিলে তো এটা খুবই লোভনীয় একটা ডিল। কিন্তু ওই যে যেখানে অ্যাকচুয়ালি দরকার সেখানে কমতি দিয়ে দিছে, তাই না? মন খুলে বলতে পারতেছি না যে ভাই দোকানে যান এটাই কিনে নিয়ে আসেন। দিন শেষে সিদ্ধান্ত আপনারই, আমি সবকিছু আপনার সামনে তুলে ধরেছি। এটার একটা ছোট ভাইও আছে মার্কেটে, ওয়ালটন 10H Pro। ওটার এটার স্পেক প্রায় সিমিলার, ওটার ব্যাটারি একটু কম, দামটাও আর একটু কম। সো ওটাও দেখতে পারেন। আর মার্কেটে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য অপশনও আছে। সো চয়েস ইজ ইয়োর্স। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অ্যান্ড এই ভিডিওর যাওয়ার পর যদি অন্য কোনো ভিডিও আপলোড না যায়, সবাইকে ঈদ মোবারক।